চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার একেবারে অথেন্টিক থাই ট্রেডিশনাল চিকেন কারির একটি মজার রেসিপি। এটা এত মজার বলছি এই কারণ এটা অনেক রকমের সবজি দিয়ে বানানো হয় আর খুবই ফ্লেভারফুল আর খেতে কিন্তু ভীষণ মজার। চিকেন দিয়েও তৈরি করা যায়, মাছ দিয়েও তৈরি করা যায়, বাট চিকেন দিয়ে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। আর এটা অনেক হেলদিও। তো বাসায় কিন্তু আমি প্রায় এভাবে তৈরি করে খাই, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তাহলে চলেন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সামান্যখানি। তো এই রেসিপিতে তেলের পরিমাণটাও কিন্তু খুব কম লাগে। আর এখানে 2 টেবিল চামচের মতো রসুন আর মরিচ থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন আর 5-6টা লাল মরিচ একসাথে থেতো করে নিয়েছি। এখন এই রসুন মরিচটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। তো রসুন মরিচটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রেড কারি পেস্ট। এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো আমি রেড কারি পেস্ট নিয়েছি। তো রেড কারি পেস্টটা দেওয়ার পর চুলার জালটা কিন্তু আমি একটু কমিয়ে রেখেছি যেন কারি পেস্টটা পুড়ে না যায়। তো অল্প জালে আমি রেড কারি পেস্টটাকেও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো রেড কারি পেস্টগুলোকে আমি ভেজে নিয়েছি রসুন আর মরিচের সাথে, এতে করে ফ্লেভারটা বেশি ভালো আসে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার পানিতে রেড কারি পেস্টটাকে একটু ভালোভাবে ভুনে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে এসে আমি মিডিয়ামে করে দিয়েছি। তো মোটামুটি 2-3 মিনিট রেড কারি পেস্টটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভুনে নিয়েছি। তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিশ সস। আমি ফিশ সসটা দেখিয়ে দিলাম, এটা ইউজ করেছি। 1 চা চামচের মতো দিয়ে দিলাম ফিশ সস। আর এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো ওয়েস্টার সস নিয়েছি। তো ওয়েস্টার সস দিয়ে এবার বেশ ভালোভাবে রেড কারি পেস্টটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভুনে নিব। তো মশলাগুলোর মধ্যে আসলে সসগুলো দিলে ফ্লেভারটা কিন্তু বেশি ভালো আসে। তো মোটামুটি আরও 1-1.5 মিনিট আমি মশলাটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভুনে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচের থেকেও একটু কম চিকেন পাউডার, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো চিনি। এটা দেওয়াটা অবশ্যই জরুরি। তো এটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে আর কি। তো নাড়াচাড়া করে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে করে। এরই মধ্যে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেন দিয়ে দিলাম। এখানে প্রায় আধা কেজির মতো চিকেনের বুকের মাংসটা দিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি। এবার চিকেনটাকে চুলার আঁচটা একেবারে হাইতে রেখে আমি কিছুক্ষণ ভেজে নিব বা ভুনে নিব, যে যেটাই বলেন। তো ভুনে নেওয়া অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো ফিঙ্গার রুটস, আর দিয়ে দিলাম বরবটি আর থাই যে ছোট বেগুনগুলো ওগুলো দিয়েছি। তো সব কিছু দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এখানে আরেক টাইপের যে বেগুন ছোট ছোট, তো সেগুলো আমি দিয়ে দিলাম। আসলে এখানে এই সবজিগুলোই ব্যবহার করে, আর এই সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকে, খেতে ভালো লাগে। তো চুলার আঁচটা হাইতে রেখে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনের সাথে ভেজিটেবলগুলো একটু কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে হাই হিটে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এক পর্যায়ে দেখবেন চিকেন থেকে এবং ভেজিটেবল থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। তো এই অবস্থায় চুলার আঁচটা হাইতে রেখে রান্না করাটা কিন্তু খুব জরুরি। তাহলে চিকেনটা ভিতর থেকে ময়েস্ট থাকে এবং খেতে ভালো লাগে। আমি এখানে সামান্য পরিমাণে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা কারি, একটু মাখা মাখা ঝোল হবে। তো চুলার আঁচটা হাইতে রেখেই আমি চিকেন সবজি সব কিছু একসাথে রান্না করে নিচ্ছি। তো এগুলো হাইতে থাকা অবস্থায় কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ কাফির লেবু পাতা। লেবু পাতাটা দিলে এটার ফ্লেভারটা বেশি ভালো আসে। রেড কারি পেস্টে লেবু পাতাটা সবসময় বেশ ভালো যায়। তো লেবু পাতাটা দিয়ে আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। আমি লবণটা একটু চেক করে দেখলাম যে লবণ সব কিছু একসাথে ঠিক আছে কিনা। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, যেহেতু রেড কারি পেস্টে লবণ আছে এবং আমরা ফিশ সস দিয়েছি, ফিশ সসেও কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে। তো মোটামুটি আরও 3-4 মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পর কিন্তু আমার হয়ে গেছে। এখানে লাল বিগ চিলিটা আর 1 মুঠ পরিমাণ দিয়ে দিয়েছি থাই বেজিল পাতা দিয়ে আবারও বেশ ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিচ্ছি চুলার আঁচটা হাইতে রেখে। ব্যাস রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। খুবই ঝটপট হয়ে যায় এই রান্নাটা, যেহেতু চিকেন হতে খুব অল্প সময় লাগে আর সমস্ত ভেজিটেবলগুলো যদি আগে থেকে রেডি করা থাকে মাত্র 5 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট করে ফেলা যায়। আর খেতেও হয় দারুণ মজার, বিশেষ করে গরম গরম সাদা জেসমিন রাইসের সাথে থাইল্যান্ডের রেস্টুরেন্টগুলোতে সার্ভ করে থাকে। আর এটা যদি বাসায় এভাবে হেলদি ওয়েতে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এভাবে কিন্তু আমি প্রায় বাসায় রান্না করে খাই, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সবাই খুব ভালো থাকবেন।